চলতি টি-20 বিশ্বকাপে অপরাজয়ের খেতাব ধরে রাখল ভারত। গ্রুপ স্তরের পর সুপার 8-এও পরপর দুটো ম্যাচ জিতল টিম ইন্ডিয়া। আফগানিস্তানের পর বাংলাদেশকেও হেলায় হারালো ভারত। এদিন প্রতিবেশী দেশকে 50 রানে পরাস্ত করল টিম ইন্ডিয়া। ব্যাটিং এবং বোলিং দুটো বিভাগেই বাংলাদেশকে কুপঘাত করল টিম ইন্ডিয়া। কোনো অংশেই তাদের খেলায় আসতে দেয়নি ভারত। একতরফাই বলা যায় জিতে নিল ভারত। তবে কি ভারত সেমিফাইনালে? অঙ্কে এখনই বলা যাবে না, তবে সেমিফাইনাল কার্যত নিশ্চিত বলা যায়। ভারতীয় সময় অনুযায়ী সকালে আফগানদের বিরুদ্ধে অস্ট্রেলিয়া জিতলে ভারত ও অস্ট্রেলিয়া দুই দলই সরকারিভাবে সেমিফাইনালে পৌঁছে যাবে। ততক্ষণ কার্যত শব্দটা ব্যবহার করতে হবে। বাংলাদেশের বিরুদ্ধে 50 রানের বিশাল জয়। বাংলাদেশকে 197 রানের টার্গেট দিয়েছিল ভারত। পাওয়ার প্লেতেই বোলিংয়ের এই বিশ্বকাপে বাংলাদেশের সর্বাধিক ওপেনিং পার্টনারশিপ ছিল 13 রান। এই রান ছাপিয়ে যেতে যেন নৈতিক জয় বাংলাদেশের। তবে আস্কিং রেট বাড়ছিল তাদের। হার্দিকের বোলিংয়ে দুর্দান্ত একটা 6 মারলেন লিটন। পরের ডেলিভারিতেই ডিপ মিড উইকেটে ক্যাচ। একজন ডিপ ফিল্ডার ছিলেন লেগ সাইডে, সেই সূর্যের দুর্দান্ত ক্যাচ নিলেন। 35 রানে ওপেনিং জুটি ভাঙে বাংলাদেশের। ব্যক্তিগত 1 রানে জীবন পান বাংলাদেশের অধিনায়ক নাজমুল হাসান শান্ত। বুমরার বোলিংয়ের আউটসাইডে এজ উইকেটের পিছনে এতটাই দ্রুত বল গিয়েছে যে ঋষভ পান্ত টাইমিং মিস করেন। বিশ্বকাপের চোখ ধাঁধানো সব ক্যাচ নেওয়া পান্তের মিসে মুখ ঢাকেন বুমরা। পাওয়ার প্লেতে 42 রান 1 উইকেট বাংলাদেশ। এর মধ্যে বুমরা 2 ওভারে মাত্র 6 রান দেন। বোর্ডে বিশাল টার্গেট। তবে বাংলাদেশের ব্যাটারদের দেখে মনে হচ্ছিল ব্যক্তিগত পারফরমেন্সেই নজর। যত বেশি সময় ক্রিজে কাটানো যায়। 10ম ওভারে কুলদীপ যাদবের বোলিং সেই চেষ্টা ব্যর্থ হয় তানজিদ হাসান তামিমের। 29 রান করলেও স্ট্রাইক রেট 94 এর কম। ইনিংসের মাঝপথে বাংলাদেশের স্কোর দাঁড়ায় 2 উইকেটে 67। শেষ 10 ওভারে প্রয়োজন ছিল 130 রান, অর্থাৎ ওভার প্রতি 13 রান করে প্রয়োজন ছিল। এখানে একমাত্র মিরাকেলই জেতাতে পারত বাংলাদেশকে। বাংলাদেশের ব্যাটিং পর্যায়ে হিটার হিসাবে পরিচিত তৌহিদ হৃদয়। এদিন হৃদয়ের কোনো ঝড় উঠল না। কুলদীপের বোলিংয়েই ফিরলেন মাত্র 4 রানে। স্পেলের 4র্থ ওভারে কুলদীপকে স্ট্রেট বাউন্ডারিতে 6 মারলেন সাকিব আল হাসান। পরের বলেই তাকে ফেরান কুলদীপ। 14 ওভারে বাংলাদেশের ইনিংসের সেঞ্চুরি পূর্ণ হয়। কুলদীপ যাদব 4 ওভারে মাত্র 19 রান দিয়ে 3 উইকেট নেন। বাংলাদেশ ইনিংসে সর্বাধিক স্কোর করেন ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত। 1 রানে জীবন পাওয়া কাজে লাগালেন এবং যদিও হাফ সেঞ্চুরি হয়নি তার। 16তম ওভারে বুমরার আসতেই আউট। 32 বলে 40 রান করেন শান্ত। নিয়মিত ব্যবধানে উইকেট নিতে থাকায় ভারতের জয় ছিল সময়ের অপেক্ষা। স্পেলের শেষ ওভারে আরও একটি উইকেট নেন বুমরা। অবশেষে 20 ওভারে 8 উইকেট হারিয়ে 146 রান করতে পারে বাংলাদেশ এবং ভারতের ঝুলিতে চলে আসে 50 রানের জয়। বন্ধুরা, আপনাদের এই ম্যাচটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।